আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা ইয়ামাহা FZS4। এই বাইকটা দেখতে পাচ্ছেন অনেক কিছু চেঞ্জ আছে, হেডলাইট, এর ইন্ডিকেটর এবং এর ব্যাকলাইট অনেক কিছু চেঞ্জ আছে এবং ট্র্যাকশন কন্ট্রোলও এতে অ্যাড করা হয়েছে এই বাইকটাতে। আর এই যে দেখতে পাচ্ছেন 3D লোগো দেওয়া হয়েছে FZS এর ট্যাঙ্কিতে। আর ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন সিমিলার আগের ইঞ্জিনই রয়েছে এটাতে। আর দেখতে পাচ্ছেন এর রিমগুলোতে কালার করা এবং ব্যাকলাইটটা চেঞ্জ করা হয়েছে, সিগন্যাল লাইটগুলো চেঞ্জ করা হয়েছে এবং এক্সস্টের সাউন্ডটাও একটু লাউডলি করা হয়েছে, যেটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। চলুন এই বাইকটা চালানো যাক, আর এই বাইকটা চালালে বুঝতে পারবো যে বাইকটা চালিয়ে কেমন মজা লাগে। আর দেখতে পাচ্ছেন এই মিটারটা চেঞ্জ করা হয়েছে, এমটির একটা মিটার দেওয়া হয়েছে। আগে এমটিতে যে মিটারটা ছিল সেটা এখন ইউজ করা হয়েছে এটাতে, দেখতে সুন্দরই লাগে এই মিটারটা। তো চলুন বাইকটা চালিয়ে দেখি কেমন মজা লাগে। এই বাইকটা বিভিন্ন সময় বিভিন্ন নামে লঞ্চ করা হয়েছে ইয়ামাহা থেকে, একবার ভার্সন 3, একবার ডিলাক্স, মানে কিছু কিছু ছোট ছোট পরিবর্তন করে এই বাইকটার নাম চেঞ্জ করা হয়েছে এবং দামেরও পরিবর্তন এসেছে। এই যে হেডলাইটটা এখন চেঞ্জ হয়েছে ভার্সন 4-এ। তা চলুন এই বাইকটা আমি রাইড করব, রাইড করলেই বুঝতে পারবেন এই বাইকটার পারফরমেন্স কেমন। ট্র্যাকশন কন্ট্রোল আছে এই বাইকটাতে, এর সামনে ABS, এই বাইকটাতে সামনে ABS। তা চলুন বাইকটা চালিয়ে আপনাদের পারফরমেন্সটা জানানোর চেষ্টা করি। এইটার ফার্স্ট গিয়ারে 42 পর্যন্ত স্পিড ওঠে, সেকেন্ড গিয়ারে 64 মতো, আর থার্ড গিয়ারে ওঠে আপনার 80-82, আর ফোর্থ গিয়ারে 90+ আসে। আর 5 গিয়ারে আমি পুরো চেষ্টা করিনি, তবে 100 পর্যন্ত 100+ আমি ক্রস করছিলাম। তারপরে আর আমি স্পিডটা টেস্ট করিনি। আর এর সুইচগুলো আগের মতো প্রিমিয়াম, এর ফার্স্টের যে সুইচগুলো ছিল এখনও সেই একই সুইচ ইউজ করা হয়েছে। আর এই বাইকটাতে ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া হয়েছে নতুন করে, মিটারটা চেঞ্জ করা হয়েছে, এর ইন্ডিকেটরগুলো চেঞ্জ করা হয়েছে। এই চেঞ্জের ভিতর এই জিনিসগুলো আপনি চেঞ্জ পাবেন। আর মূলত এই FZ ভার্সন 3 বাইকটা অনেকের কাছে প্রিয়, কারণ এই বাইকটার কন্ট্রোলিংটা অনেক জোশ এবং ব্রেকিংটাও অনেক ভালো। আমি ব্রেকিং টেস্ট করেও দেখাবো এই বাইকটার কেমন ব্রেকটা 50-60 স্পিড ব্রেক করে কত দ্রুত আমি এই বাইকটা থামাইতে পারি। আর এই বাইকটা মূলত সবার জন্য না, এই বাইকটা যারা উড়াধুরা টানের জন্য ইউজ করতেছেন তাদের জন্য না, বাট যে স্পিডটা দেয় এটা সচরাচর সুন্দর একটা স্পিড দেয় এবং এর কন্ট্রোলিংটা খুবই সুন্দর। এর কন্ট্রোলিংয়ের জন্য এই বাইকটা মানুষ এত চালায় বা এত কেনে, কারণ এই বাইকটা দেখতে সুন্দর না হলেও এই কন্ট্রোলিংটা খুবই ভালো। আর মিটার চেঞ্জ করা হয়েছে, দেখতে পাচ্ছেন যে এটা আগে ছিল না, এখন নতুন মিটার দেওয়া হয়েছে, হেডলাইটটা চেঞ্জ করা হয়েছে এবং বাইকটা চালিয়েও অনেক মজা পাওয়া যায়। আর এর সিটটা অনেক বড়, তো এই কারণে ফ্যামিলি সাইজ একটা সিট, ফ্যামিলির জন্য ইউজ করার জন্য এই বাইকটা অনেক ভালো। আর এটা একটা গ্রে কালারের বাইক, এই দেখতে পাচ্ছেন এই বাইকটা আমি এখন রাইড করতেছি। তা চলুন একটা জায়গায় যে দাঁড়িয়ে এই বাইকটা আপনাদের দেখাবো পুরোটা ঘুরিয়ে এই বাইকটা দেখতে কেমন। আর ভার্সন 4 বাইকটা অনেক দিনই এসেছে বাজারে, রেটটাও অনেক বেশি, তা এই বাইকটা নিয়ে ভিডিও করা হয়নি। তা আজকে বড় ভাইয়ের একটা বাইক সুযোগ হয়ে গেল, তাই একটু ভিডিও করতে বের হয়ে গেলাম। তো বাইকটা চালিয়ে আমি খুব মজা পাইছি, মানে বাইকটা চালিয়ে কেউ বলতে পারবে না বাইকটা খারাপ, কারণ বাইকে যথেষ্ট পরিমাণে স্মুথ এবং আপনার এর যে সাইলেন্সার বা এক্সস্টের সাউন্ডটা পুরাই চেঞ্জ, আগে যেমন ছিল তার থেকে লাউডলি করা হয়েছে, এই কারণে এর এক্সস্টের সাউন্ড শুনতে বেশি মজা লাগে। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কাছে ইয়ামাহা FZ ভার্সন 4, এই ভার্সন 4টা নতুন লঞ্চ হয়েছে। এই বাইকটা এখন আমি দেখতে পাচ্ছেন এই FZS ভার্সন 4টা আমি এখন রাইড করব। আর এই বাইকটাতে কি কি চেঞ্জ আছে সেগুলো আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এর হেডলাইটটা পুরো চেঞ্জ করা হয়েছে এবং এর ইন্ডিকেটরগুলো চেঞ্জ করা হয়েছে। আর এই বাইকটা অনেক আগের থেকেই চলছে, শুধুমাত্র একবার এক এক নাম পরিবর্তন করে আনা হচ্ছে, ডিলাক্স ভার্সন 4, তারপরে এমনি ভার্সন 3, এইভাবে এক এক রকম ভাবে নাম চেঞ্জ করে আনা হচ্ছে। এর মিটারটা চেঞ্জ করা হয়েছে, দেখতে পাচ্ছেন এটা এমটির একটা মিটার দেওয়া হয়েছে এই বাইকটাতে। আর দেখতে পাচ্ছেন এর যে আপনার সিগন্যালগুলো আছে এগুলো চেঞ্জ করা হয়েছে। আর বাইকের ম্যাক্সিমামই সিমিলার আছে, আর কিছু কিছু জিনিস চেঞ্জ করা হয়েছে, যেমন এর রিমে কালার করা হয়েছে, এর এক্সস্টের সাউন্ড চেঞ্জ করা হয়েছে এবং এতে ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া হয়েছে, এটা একটা প্লাস। এই বাইকটাতে নতুন করে ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া হয়েছে, আর যেটাতে ধুলোবালির মধ্যে স্কিড করার সম্ভাবনা খুবই কম থাকে, আর এটা একটা প্লাস পয়েন্ট। আর এইসব ফিচারগুলো এখন অত্যাধুনিক ফিচারের ভিতরে পড়ে। আর এই ভার্সন 4 করার সাথে সাথে এইটার আপনার এমটির মতো একটা মিটার দেওয়া হয়েছে, এমটির মতো পিছনের ব্যাকলাইট করা হয়েছে
যেটা দেখতে খুবই সুন্দর লাগে। এই বাইকটা আসলে ইয়াংদের জন্য না, ইয়াংরা চায় একটু স্পিড কম, কিন্তু কন্ট্রোলিংটা খুবই ভালো এবং এর বাইকটার ব্রেকিংটা খুবই ভালো। আমি এর ব্রেকিংটা টেস্ট করে দেখাবো আপনাদের, এই বাইকটাতে কেমন ব্রেক করে কেমন মজা পান। তো চলুন দেখা যাক। এই বাইকটাতে আমি 60 স্পিডে ব্রেক করে আপনাদের দেখাবো এই ব্রেক এবিএস এ কেমন কাজ করে। তা চলুন যাওয়া যাক, যে এই ব্রেকটা দেখা যাক কেমন কাজ করে। তা চলুন যাই ঘুরে আসি। মানে এই বাইকটা চালাইতে খুবই মজা লাগছে, আর এক্সস্টের যে সাউন্ডটা করছে এখন মারাত্মক একটা সাউন্ড, অনেক ডব 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 একটা সাউন্ড দেয়, জোরালো একটা সাউন্ড, যেটা কানে খুব ধরে এবং ভালো লাগে, চালাইতে মজা লাগে। আর চলুন যাই দেখি 60 স্পিডের ব্রেক করে কতটা অল্প সময়ের মধ্যে ব্রেকটা আমি করতে পারি। দেখতে পাচ্ছেন আমি আসছি, দেখা যাক কতটুক সময়ের মধ্যে ব্রেকটা ধরতে পারি। দেখছেন আমি অল্প একটু সময়ের মধ্যে বাইকটা কন্ট্রোল করতে পারলাম। এর এই কন্ট্রোলিং বা ব্রেক, এই কারণে এই বাইকটা বেশি সেল হয়, একটু বয়স্ক মানুষের জন্য এই বাইকটা বেশি কেনে। আর বাইকটা দেখতে সুন্দর লাগে। এটা হলো গ্রে কালারের একটা বাইক, তবে ওভার প্রাইস।